হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা শেয়ার করবো অ্যাপ্লাই কুইক লেআউট চেঞ্জ কালার্স চার্ট স্টাইলস চেঞ্জ চার্ট টাইপ অ্যান্ড চার্ট ফিল্টার্স ইন পাওয়ার পয়েন্ট। অর্থাৎ তোমার শেয়ার করবো কিভাবে পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই কুইক লেআউট চেঞ্জ কালার চার্ট স্টাইলস চেঞ্জ চার্ট টাইপ এবং চার্ট ফিল্টার্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে আমি এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমি যে বিষয়টা করবো সেই ক্ষেত্রে আমার এখানে একটা চার্ট তৈরি করা আছে। তাছাড়া কিভাবে একটা চার্ট তৈরি ডিজাইন ফরম্যাট করতে হয় তার উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা বিষয়গুলো দেখতে পারো। তাছাড়াও কিভাবে একটা চার্টে এলিমেন্টের বিষয়গুলো করতে হয় সেটার উপর আমার একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখতে পারো। তো এখন আমাদের কিন্তু চার্টের উপর মাউস প্যাটার্ন নেই। মাউস প্যাটার্ন না থাকলে কিন্তু এই উপরে আমাদের কোনো কিছু আসছে না। আমি যখনই আমাদের এখান থেকে এই চার্টটা সিলেক্ট করবো তখন এই যে দেখো উপরে ডিজাইন আর ফরম্যাট নামে দুইটা ট্যাব চলে আসে। তো এখন আমরা ডিজাইনের মধ্যে আসবো। এখন প্রথমে কুইক লেআউট। তো এখন কিন্তু আমাদের চার্টটা বর্তমানে এরকম লেআউট আছে। এখন আমি যদি এই কুইক লেআউটে আসলে কিন্তু এই যে আমাদের এখান থেকে আমরা কুইক লেআউট চেঞ্জ করতে পারি। এই যে মাউস পয়েন্টার রাখলে দেখাচ্ছে কোনটা কিরকম থাকবে। আমি যদি এই যে মাউস পয়েন্টার রাখি এই দেখো কুইক লেআউট, এই যে এরকম দেই এভাবে কিন্তু আমরা কুইক লেআউট চেঞ্জ করতে পারি। মাউস পয়েন্টার রাখলেই দেখায়, এই যে এভাবে দেই এদের এইভাবে চলে আসলো। এগুলো আমি কুইক লেআউট চেঞ্জ করতে পারি। পরে আমাদের এখান থেকে দেওয়া আছে চেঞ্জ কালার্স। আমি যদি এই যে চারটা দেওয়া আছে এই চারটার কালার চেঞ্জ করতে চাই, আমি যদি এই যে চেঞ্জ কালার্সে আসলে এই যে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে এগুলো চেঞ্জ করতে পারি। এখন আমি এদিকে কিন্তু কালারফুল বিভিন্ন কালার দেওয়া আছে, কালারফুল থেকে চেঞ্জ করতে পারি। তাছাড়াও মনোক্রমিক এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমি এটা দিলাম। এখন চার্ট চেঞ্জ কালার, চার্টের কালার চেঞ্জ করার সাথে সাথেই কিন্তু চার্টের স্টাইলস গুলোও চেঞ্জ হয়ে গেল। এখন আমরা যদি এখানে আসি চার্টে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইলস দেওয়া আছে। আমরা এখন কিরকম ধরনের স্টাইল সেদিকে রাখতে চাই এই মাঝখানে রাখলে কিন্তু দেখায়। মাঝখানে রাখলে আমি দেখতে পাচ্ছি কোনটা হিট এগুলো বিভিন্ন ধরনের স্টাইল সেটা চার্টের এইদিকে রাখতে পারি। দিলে কিন্তু এরকম স্টাইল চলে আসবে। আমি ধরো এখান থেকে আমরা কোন স্টাইলটা দিই এরকম স্টাইল দিই, ব্যাস দিলে এরকম স্টাইল চলে আসলো। দেখার পরে ব্যাস এখন আমরা যে বিষয়গুলো এখান থেকে করলাম সেই বিষয়গুলো এদিক থেকে করার জন্য এই যে দেওয়া আছে কি আমাদের যে এখান থেকে দেওয়া আছে যে আমাদের চার্ট স্টাইলস। তো এখানে আসলে এখানেও কিন্তু বিভিন্ন চার্ট স্টাইলস দেওয়া আছে। এখান থেকে আমি চার্ট স্টাইল নিতে পারি। তাছাড়া কালার্সে আসার পরে আমরা কি কালার নিব চার্টে, মানে এখান থেকে এদিক থেকে একটু করে করতে এদিক থেকে এই যে এদিকে ক্লিক করে একটু সহজভাবে করতে পারি। এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। এখানে বলতেছে হাউ ইউ আই দিস কালার্স, আমি কি এই কালার্সটা রাখবো নাকি আমরা মানে কালার্সটা কি চেঞ্জ করবো নাকি, এটা আর কি বোঝাচ্ছে আমরা কি কালার্সটা চেঞ্জ করতে চাচ্ছি নাকি। এটা আমি দেখলাম এই বিষয়গুলো। এখন আমি তো আমাদের এটা দেখলাম। এখন এভাবে দেখার পর এখন আমি তোমাদের দেখালাম কি আমাদের কিভাবে এই কুইক লেআউটের বিষয়টা করা যায়, চেঞ্জ কালার্সের বিষয়টা করা যায় আর চার্টের স্টাইলসের বিষয়টা করা যায়। এখন আমি দেখবো কিভাবে আমরা আমাদের এখান থেকে কি করতে পারি, আমাদের একটা চার্ট চেঞ্জ করতে পারি চার্টের টাইপ। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের দেওয়া আছে চেঞ্জ চার্ট টাইপ, এখানে যদি ক্লিক করি চার্টের টাইপের অপশনে চলে আসছে। আমি এখন চার্টের টাইপটা চেঞ্জ করতে গেলে আমি কিভাবে চেঞ্জ করবো, আমি যদি এভাবে দিয়ে ওকে দিই দেখো চার্টের টাইপ চেঞ্জ হয়ে গেল। আবার আমরা চেঞ্জ চার্ট টাইপে চলে আসি। তো আমি তো এই চার্ট দিয়ে দেখলাম, তোমরা এই চার্ট ছাড়াও আরো বিভিন্ন ধরনের চার্ট দিয়ে দেখতে পারো। আমি যদি যেভাবে দিই এই যে এভাবে দিয়ে মাউস পয়েন্টার রাখলে কিন্তু দেখায়। আবার আমি যদি এভাবে দিই এভাবে আসবে, এটা দিলে এভাবে আসবে। ওকে দিই ধর আমাদের পুরাই কিন্তু এখন আমাদের অন্যরকম ভাবে বিষয়টা চলে আসছে। আবার আমরা এখানে আসি, আমরা চাইলে আবার চেঞ্জ করতে পারি। তো যেটা আছে ওটাই রাখলাম। রাখার পরে আমি এটা দেখলাম কিভাবে চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। হওয়ার পর আমি যখন আমাদের এই চেঞ্জ চার্ট এই বিষয়টা দেখলাম, এখন আমরা আমাদের দেখবো কি এখান থেকে আমরা কিভাবে চার্টটা ফিল্টার করতে পারি। তো ফিল্টার করার ক্ষেত্রে এই যে দেওয়া আছে এখানে এই যে অপশন, আমি যদি চার্ট ফিল্টার্স এর মধ্যে ক্লিক করি এই যে এরকম চলে আসছে। এখন চার্টগুলো আমরা ফিল্টার্স করতে পারি। এখন আমাদের কিন্তু এই যে বেলুন্স মধ্যে এগুলো হচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ, এগুলো হচ্ছে সিরিজ আর ক্যাটাগরিজ হচ্ছে ইচ্ছেরাতি মানে বিভিন্ন নেমগুলো স্টুডেন্টের নেমগুলো। এখন এখান থেকে আমরা আমাদের যে বিষয়টা করব সেই ক্ষেত্রে এখন আমরা আমাদের এখান থেকে যদি কোনো সিরিজ এখানে কিন্তু সিলেক্ট অল দেওয়ার ক্ষেত্রে পুরো আমাদের সিরিজগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আবার সিলেক্ট অল দেওয়ার ক্ষেত্রে পুরো ক্যাটাগরিজ যত ক্যাটাগরিজ আছে স্টুডেন্টের নেম সব দেখাচ্ছে। এখন আমি ধরো সিরিজ থেকে আমরা শুধু এখান থেকে আমরা বাংলা আর ইংলিশ রাখবো, ম্যাথটা উঠিয়ে দিলাম। আর আমি ধরো ক্যাটাগরিজ থেকে আমি ইচ্ছে আর রাত্রি দেখবো। আর আমি যদি সবগুলো ধরো এই দুইটা উঠিয়ে দিলাম।
এখন আমরা অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দিলে কিন্তু এই যে দুইটা আমাদের সিরিজের ক্যাটাগরি থেকে সিলেক্ট করা আছে সেই দুইটাই কিন্তু এখানে আমরা দেখতে পারবো। অ্যাপ্লাই দেই, এখানে কিন্তু আমরা করছি অনেকগুলা, কিন্তু যে দুইটা আমরা এখান থেকে সিলেক্ট করা আছে সেগুলোই দেখাচ্ছে, আর বাকিগুলো দেখানো নাই। আর আমি যদি এগুলো আমাদের সবগুলো উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দিই, এখানে কিন্তু এখন অ্যাপ্লাই অপশনটা ডিজেবল হয়ে গেছে, মানে সবগুলো উঠানো যাবে না, যে কোনো একটা হইলেও দিতে হবে। আবার আমি এখানে ক্লিক করে দেওয়া সিলেক্ট দেওয়ার পর অ্যাপ্লাই দিলে আবার সবগুলো চলে আসবে। এটা আর কি এই বিষয়টা। পর নেমস, আমি যদি নেমস চেঞ্জ করতে চাই, তো নেমস এর ক্ষেত্রে বলছি কি আমরা আমাদের যে এখান থেকে বাংলা ইংলিশ নাকি নাম, এগুলো আমি নিজেদের মতো দিতে পারি, নাম নাকি। এখন অ্যাপ্লাই দিলে ধরো 1 2 3 হিসাবে চলে আসছে। এই যে আমরা যেটা দিছি যে কলামে, এটা কিন্তু আসে নাই। পর আবার নাম দিই, নাম দিলে যেরকম সিরিজ কিভাবে চলে আসছে, এখানে কিন্তু আমার ঠিক মতো বিষয়গুলো আসে নাই। এখানে কিন্তু ধরো সিরিজ 1 2 এভাবে চলে আসছে, আমাদের নেম গুলো আসবে না, মানে নেমস গুলো থাকবে না, এই 1 2 3 দিয়ে এগুলো দিয়ে বুঝিয়ে দিবে সে সিরিজ দিয়ে। ব্যাস এটা আমি দেখলাম এই বিষয়গুলো কাজ করে, ঠিক মতো দিলে কাজ করে, না দিলে কাজ করে না। এখন বাইরে কাজ তো রাখি, দেখো আমাদের কত সুন্দর একটা চার্ট কিন্তু তৈরি হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাপ্লাই কুইক লেআউট, চেঞ্জ কালার্স, চার্ট স্টাইলস, চেঞ্জ চার্ট টাইপ এবং চার্ট ফিল্টার্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।